আমি আমার জায়গার থেকে চেষ্টা করেছি, পরিবারে চেষ্টা করেছি। পরিবারে কিভাবে কোরআন দ্বারা চালাবেন? পরিবারে কোরআন বলেছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বউ বাচ্চাদেরকে পর্দার বাইরে বের করো না। এই অর্ডার কার? এই অর্ডার যখন আপনি আপনার বাসার মধ্যে আপনি যখন চালু করে দিবেন, তখন কোরআন আপনার বাসার মধ্যে চালু হয়ে গেল। কথা বলুন ঠিক কিনা? আমরা বুঝি না যে হুজুর আবার বাসার কোরআন চালবার হয় কিভাবে। এইভাবে করে আপনি করবেন, কোরআন চালাবেন। আরো যত কোরআনের বিধান আছে, মানুষের বিরুদ্ধে গীবত করা, স্ত্রীকে বলবেন যে একজনের কথা আরেকজনকে বলে বেড়াবা না, তাকে মাফ করে দিবা। স্ত্রীকে এভাবে বলবেন। সন্তানদেরকে বলবেন যে বাবা ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলেজার টুকরা, নামাজ ছেড়ো না। নামাজ পড়তে হবে, তার কারণ তুমি আর আমি সবাই মিলে আল্লাহর গোলাম। আমাদেরকে সবাইকে একদিন আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে। কলেজার টুকরা সন্তান, নামাজ ছেড়ো না। কোরআন ভাষার মধ্যে প্রতিষ্ঠা হলো কি হলো না? হলো। এরপরে সমাজে যেখানে অন্যায় দেখবেন, কোরআনের ভাষ্য অনুযায়ী সেখানে আপনি দাঁড়াবেন, প্রতিবাদ করবেন যে অন্যায় হতে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের যেমনি ভাবে আমরা আদেশ দেব, তানহাউনা আনিল মুনকার, তুমি খারাপ কাজ যেমন করতেছো, আমি নিজেও খারাপ কাজ করব না, তোমাকেও খারাপ কাজ করতে দেব না। সমাজে প্রতিষ্ঠিত কোরআন হলো কি হলো না? রাষ্ট্র জীবনে আপনি বলবেন যে ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর আইন ছাড়া, আল্লাহর কোরআন ছাড়া মানুষের তৈরি করা আইন দিয়ে একজন মানুষকে শাস্তি দিতে পারা যায় না। তার কারণ মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, তার আইন তার উপরে প্রয়োগ হবে। তোমার আইন তার উপরে প্রয়োগ হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং মোবাইল যে তৈরি করেছে, সে যেইভাবে প্রয়োগ করতে বলেছে, সেই মোবাইল চালাবার বন্দোবস্তর জন্য থিওরি দিয়েছে, সেইভাবে মোবাইল চালাবো। অন্য ব্যক্তির কথা অনুযায়ী মোবাইল চালালে মোবাইল কি চলবে না মরবে? মোবাইল কিন্তু চলবে না। সুতরাং সমাজে এইভাবে করে কোরআন প্রতিষ্ঠা করবেন। এরপরে রাজনৈতিক জীবনে আপনি অন্যায় করবেন না, মানুষকে দুর্নীতি করবেন না, দেশের টাকা লুট করবেন না। রাস্তা ঘাট, ব্রিজ, কালভার্ট এগুলো বাঁশের রডের বদলে বাঁশ দেবেন না। তাহলে সেখানেও আপনি আল্লাহর কোরআনকে মেনে ভয় করে জীবন পরিচালনা করলেন। রাষ্ট্রীয় জীবনে কোরআন সংসদের মধ্যে তুলে কোরআন মাফিক বিচার ব্যবস্থা ফয়সালা করে দিলে আপনার গোটা জীবনে কোরআন আপনি মানলেন এবং কোরআন প্রতিষ্ঠা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে পুরা জীবনে মানার কারণে আপনার বিগত দিনের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকল উপরে আল্লাহুম্মা আমিন।